আমাদের মধ্যে অনেকেই ছাত্র জীবনে যখন আমরা পরীক্ষা দিতে গেছি, কোনো প্রশ্ন যদি আমরা অ্যাটেন্ড করতে পারছি না, তখন সেই প্রশ্নটি তার উত্তর আবুল তাবুল কিছু না কিছু লিখে দিয়ে চলে এসেছি, তাই কি না বলুন? ছেড়ে দিয়ে এসেছি কি প্রশ্ন? তা না, কিন্তু যে প্রশ্নের উত্তরটি আমরা আবুল তাবুল লিখে দিয়ে এসেছি, সেই সাবজেক্টে কি আমরা ঠিকঠাক নাম্বার পেয়েছি, না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছি? মনে হয় কোনোটাও না। কিন্তু প্রভু জগন্নাথের জন্য সব কিছু সম্ভব। তিনি বালির উপর নৌকোও চালিয়ে নিতে পারেন। ঠিক সেই রকমই একজন দ্বৈতাপতি ছাত্র পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটি সাবজেক্টে প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো ছিল সবগুলোকে টুকে দিয়ে এসে পাস করে গেছে পরীক্ষায়। কিভাবে পাস করেছে তার দিব্যানুভূতি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সত্য ঘটনা উপর আধারিত প্রভু জগন্নাথ সম্পর্কিত ভিডিওগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখতে পারেন। এইরকমই একজন দ্বৈতাপতি তার ছাত্র অবস্থায় প্রভু জগন্নাথকে নিয়ে তার দিব্যানুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। সেই দিব্যানুভূতি তার নিজের ভাষায় বর্ণনা করার আগে দ্বৈতাপতি কাদেরকে বলা হয় সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী দিতে আমি পছন্দ করব। প্রভু জগন্নাথের 120 প্রকার সেবকদের মধ্যে দ্বৈতাপতি সেবক হল অন্যতম। দ্বৈতাপতিরা বিশ্বাবসুর বংশধর। প্রভু জগন্নাথের পূর্ব অবতার নীলমাধবকে সবর রাজা বিশ্বাবসু আত্মীয়তার সাথে উপাসনা করেছিল। কোন ফলটি মিষ্টি, কোন ফলটি টক প্রথমে নিজে খেয়ে তারপর মিষ্টি ফলগুলি নীলমাধবকে অর্পণ করত। সেই বিশ্বাবসু থেকে যখন নীলমাধব অন্তর্ধান হলেন, নিজের আত্মীয়কে হারানোর মতো বিশ্বাবসু নীলমাধবের জন্য পাগল হয়েছিল। নিজে না খেয়ে দিয়ে পড়ে রয়েছিল এক জায়গায়। প্রশ্ন করেছিল নীলমাধবকে যে আমি তোর কি অপরাধ করলাম যে তুই আমায় ছেড়ে চলে গেলি? বিশ্বাবসুর বেদনা নীলমাধব সহ্য করতে পারেননি। তিনি তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি যখন প্রভু জগন্নাথের অবতারে অবতীর্ণ হব তখন তোর বংশধর সাথে আমার ভাইয়ের জ্ঞানতি কুটুম্বের সম্পর্ক থাকবে। প্রভু নীলমাধবের সেই কথা অনুযায়ী বিশ্বাবসুর বংশধর দ্বৈতাপতিদের সাথে প্রভু জগন্নাথের নিবিড় সম্পর্ক রয়ে আসছে। আমরা যখন অসুস্থ থাকি আমরা আমাদের আত্মীয়দের সঙ্গ আবশ্যক করি। ঠিক সেই রকমই প্রভু জগন্নাথের অসুস্থতার সময় প্রভু তার আত্মীয় দ্বৈতাপতিদের সঙ্গ ও সেবা আবশ্যক করেন, এবং এই সময় দ্বৈতাপতিরা নিজের আত্মীয়দের ভুলে আত্মীয় জ্ঞানে প্রভু জগন্নাথের যাবতীয় সেবা করে প্রভু জগন্নাথকে সুস্থ করে তোলেন। এই পরিপ্রেক্ষিতে জয়কৃষ্ণ দাস মহাপাত্র নামে একজন দ্বৈতাপতি তার ছাত্র অবস্থার দিব্যানুভূতি তার নিজের ভাষায় বর্ণনা করছেন। আমার তখন +2 পরীক্ষা। আমি কিন্তু কিছু পড়াশোনা করতাম না। আমরা তো দ্বৈতাপতি, পড়াশোনা করে কি করব? আমাদের চাকরি তো প্রভু জগন্নাথের কাছে জন্ম হওয়ার মাত্রেই পাওয়া হয়ে থাকে। তাই পড়াশোনাতে কোনো দিন ধ্যান দিতাম না। পরীক্ষা হলে পৌঁছে প্রশ্নপত্র পেলাম। প্রশ্নপত্র পড়ে দেখলাম আমি কিছুই উত্তর লিখতে পারবো না। কিন্তু উত্তর পাতায় তো কিছু লিখতে হবে। কোনো উপায় না পেয়ে প্রশ্নপত্রটাই টুকতে শুরু করলাম। একবার সব লেখা হয়ে যাওয়ার পর আবার আর একবার লিখলাম। এই করে উত্তর পাতাটি প্রশ্ন লিখে ভরে দিলাম। এই রকমই সব কয়টি বিষয়ে প্রশ্ন লিখে খাতা জমা দিলাম। পরীক্ষা শেষ হলো, আমার টেনশনও গেল। স্নান পূর্ণিমা 4 দিন আগে রেজাল্ট বেরোলো। আমার একটি বাল্যবন্ধু এসে আমাকে বলল রেজাল্ট বেরিয়েছে। আমি তো জানতাম আমার রেজাল্ট কি হয়ে থাকবে। আমি আর রেজাল্ট দেখার জন্য যেতে চাইলাম না। বন্ধুটি জবরদস্ত আমার রোল নাম্বার নিয়ে চলে গেল রেজাল্ট দেখতে। ফিরে এসে বলল তুই পাস করেছিস। আমি তো বিশ্বাসই করতে পারলাম না, কেননা আমি কি লিখেছি তা তো আগেই বলেছি। আমিও গেলাম দেখতে আমার রোল নম্বর সত্যি আছে কিনা। দেখলাম আমার রোল নম্বর আছে। ভাবলাম মনে হয় প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমাকে যারা জিজ্ঞাসা করলো আমি সবাইকে বলে দিলাম আমি পাস করেছি। ইতিমধ্যে কেটে গেছে 4-5 দিন। মহাপ্রভুর তখন জ্বর, তিনি তখন অনশর ঘরে।
আমি মুক্তিমণ্ডপ থেকে অনসর ঘরে যাচ্ছিলাম। এই সময় আমাদের কলেজে সন্তোষ নামে ক্লাস 3-র একজন ছাত্র বলল, জয়কৃষ্ণ, মার্কশিট কলেজে এসে গেছে। তখন আমার মাথা ঘুরিয়ে গেল। আমি তো সকলকে বলে দিয়েছি যে আমি পাস করেছি, মার্কশিটে তো আর প্রিন্টিং মিস্টেক থাকবে না। তখন আমি অন্যমনস্ক হয়ে অনসর ঘরে ঢুকে গেলাম। সেখানে প্রভু একা তো আমি একা। সে অনুভূতি আমি জীবনে কোনো দিন ভুলব না। তখন তো আর এত ভাব থাকে না, ভয়ের ভক্তি থাকে। তখন আমি প্রভুকে গিয়ে খুব জোরে জড়িয়ে ধরলাম। বললাম, হে প্রভু, যদি ফেল হতাম তাহলে আমি সবাইকে বলতাম যে আমি ফেল হয়ে গেছি। এখন আমি সবাইকে বলে দিয়েছি যে আমি পাস করেছি। আমি ফেল হয়ে যে সবাইকে বলেছি পাস করেছি, এখন আমায় সবাই মিথ্যাবাদী বলবে। সকলের আমার প্রতি যে এই মনোভাব সৃষ্টি হবে তা সহ্য করা আমার পক্ষে খুব কষ্টকর প্রভু। তখন প্রভুর শরীর অত্যন্ত উত্তপ্ত, তার গায়ে অনেক জ্বর। একথা শুধু একজন দৈতাপতি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। এই বলে আমি প্রভুকে প্রণাম করে বেরিয়ে এলাম। তখন আমার মন বলল, যেন প্রভু বলছেন, যা করেছি আমি করেছি, যা করব আমি করব। এদিকে আমার মন বলছে, আমি তো কোয়েশ্চেন লিখেছি, প্রভু করবেনটা কি? এইভাবে রাত কেটে গেল। তারপর দিন সকালে আমি কলেজে গেছি। কলেজের ক্লার্ক জন্মজয় বাবু জিজ্ঞাসা করলেন, তুই পাস করেছিস? আমি বললাম, এইখানেই তো জানা যাবে, আমি তো দেখিনি। তখন আমার মহাপ্রভুর চোখ দুটি মনের মধ্যে ছিল। যত যা করলেও মন বারবার বলছিল, তুই তো কিচ্ছুই লিখিসনি। জন্মেজয় বাবু আমার রোল নম্বর খোঁজ করলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, মিষ্টি এনেছিস? তখন যেন আমি আমার চেতনা ফিরে পেলাম। আমি বললাম, হ্যাঁ, এই এনে দিচ্ছি। আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই আমি পাস করেছি, না হলে একজন ফেল করা ছাত্রকে কেউ মিষ্টি চাইবে না। যখন আমি মার্কশিট দেখলাম তখন দেখি প্রত্যেকটি সাবজেক্টে পাস, জাস্ট 315 আছে। সত্যি যেন কেউ ঠিকঠাক করে রেখে দিয়েছে।